ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে অপরাজিত ছিল রংপুর রাইডার্স। ফলে টেবিল টপার হয়ে সিলেটে পা রাখে রাইডার্সরা। ঘরের মাঠে রংপুরকে পেয়ে বড় লক্ষ্য দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে হেলসের সেঞ্চুরিতে সহজেই সিলেটের পাহাড় টপকে গেছে রংপুর। তাতে আসরে ৪ ম্যাচ খেলে অপরাজিতই থাকল নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে ২ ম্যাচ খেলে এখনও জয়হীন সিলেট। ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২ ওপেনার রনি তালুকদার ও জস মানসির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। ১২ বলে ১৮ রান করে মানসি সাজঘরে ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। মানসি ফেরার পরও রানের গতিতে ভাটা পড়েনি। ৩-এ নেমে রনির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান। দুজনেই পেয়েছেন 50-র দেখা। ৩২ বলে ৫৪ রান করেছেন রনি তালুকদার। আর জাকিরের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫০ রান। এদিন ৪ নম্বরে ব্যাট করতে নেমে পল স্টার্লিং কোনো সুবিধা করতে পারেননি। তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছেন অ্যারন জোন্স। ১-৪ আর ৪ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৮ রান করেছেন তিনি। শেষ দিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলী। ৫ বল খেলে ৩ ছক্কায় অপরাজিত ২০ রান করেন তিনি। লোকাল বয়ের ক্যামিওতে সিলেটের রানও ২০০ স্পর্শ করে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। বিপিএল ক্যারিয়ারে নিজের প্রথম ২ ম্যাচেই ব্যর্থ আজিজুল হাকিম তামিম। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানো রংপুরের হাল ধরেন সাইফ হাসান ও অ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে ১৮৬ রানের জুটি গড়েন। সাইফ খেলেন ৪৯ বলে ৮০ রানের ইনিংস এবং ৫৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হেলস। আর ততক্ষণে ম্যাচের ওপরও নিয়ন্ত্রণ নেয় তার দল। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ ওপেনার। তার ইনিংসে ১০-৪ ও ৬০টি ছক্কার মার ছিল। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।